গন্ধ পাস না? কিসের গন্ধ? এক্সকিউজ মি, আমার পুরা বডি এমবম করে লম্বা জার্নির জন্য রেডি করা হয়েছে। গন্ধ ওঠার প্রশ্নই আসে না। কোন গন্ধ নেই আম্মা, এসব আপনার মনে। এক্স্যাক্টলি। তুই জানলা খোলার ব্যবস্থা। এসি কেবিনে জানালা খুলবো কেন? তুই যে এসি কেবিনের টিকিট কেন কাটছিস আমি জানি। আমি যাতে মানুষের সাথে কোনো কথা বলতে না পারি। এখন আপনার ভালো চাও আমার দোষ? মুখে মুখে তর্ক করবি। যদি তুই জানলা খুলতে না পারো, সারা রাত আমার সামনে বসে এক সেকেন্ড আমি বগির মধ্যে একটা থাকতে পারি। ফসের রক্ত জিন পুত্র। না, এই মহিলা দেখি খুবই অফেন্সিভ। আমরা অন্য কোথাও যাই। জানলাটা একটু খুলে দিবেন, আমার তো দম আটকে আসতেছে। এদের সবার দেখি একই ক্রাইসিস। জানলা খুললে যতটুক দম আছে সেটাও আটকে যাবো। এই ঠান্ডা এখন জ্বর আসলে কি হবো তুমি বুঝো? চিন্তা যদি আপনি করতেন, এখন ট্রেনে আইলে কি লাভ হয়েছে আমার? মানে মানে আম্মু বলতেছে এখানে তো আর জানালা দিয়ে বাথরুম করার উপায় নাই, তুমি তো আটকাই রাখ। আম্মু আমি কি খুলে দেবো জানালা? স্যার আপনি যা জানেন আমিও ঠিক কতটুকু জানি। আমি যা দেখি তুমি কি তাই দেখো? জি স্যার। রানিয়ার দিকে তাকাও। আমি দেখতেছি আমার সামনে দুইটা সিংহালা গরু দাঁড়ায়। তুমি কি তাই দেখো হয় না? তুমি কিছু বলবা? স্যার আমার নাম বশিরুল্লাহ স্যার, বশি, বাড়ি নেত্রকোনা, স্কুল জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল। কাহিনী কি? বাইরেটা পড়াশোনা করলো? স্যার আমার বাড়ি আপনার এলাকায়, আমাদের স্কুলও আছে। স্যার আমার মনে হয় আপনি স্কুল পাস করার পরে আপনাদের স্কুলের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে। না আগে মন্ত্রী বেরোয় তো চাপরাশি বেরোচ্ছে। তাতে দুজনের কাজই তো এক, কেউ শিক্ষামন্ত্রী খেদমত করছে আর কেউ প্রধানমন্ত্রী। এই শোনো, মন্ত্রী হওয়ার পর এলাকার কোনো হিসাব থাকে? তুমি সব এলাকা সারা দেশ, ঠিক আছে? জি আসলে ম্যাডাম, তুমি যে তোমাকে সব এলাকার মন্ত্রী বলো, এই কথা নেত্রকোনা মানুষ শুনলে ওরা তো চিটেড ফিল করবে। বানায় বানায় কথা বলার অভ্যাস কি শুধু আমার একা? তুমি কিন্তু খুব ভালো করে জানো এইসব প্রধানমন্ত্রীর জন্য কিছু না। এই দুনিয়ায় একজন মানুষের খেদমতে আমি সর্বদান, সেটা হইলো তুমি। এখন যাও, তোমার শালি তোমাকে হন্য হয়ে খুঁজতেছে। ও এত কিছু লাগে? ভান্ডার তো তুমি খুলে দিছো। সে প্রিন্স ডাইনার ফ্যান বলে তার জন্য এলিজাবেথের গানটা তুলে আনতে তো আলাদা কোনো দরকার ছিল না। এটা তো বিয়ের গিফট। কই, আমি তো শাহরুখ খানের ফ্যান, আমাকে তো কখনো মানাত ঘুরে আনলা না তুমি। শোনো, আমাদের বিয়ের সময় তুমি কার্ল মার্কসের ফ্যান ছিল। আমার ধারণা ছিল আমার মিন্স অফ নেক্সট দখল করতে পারলে খুশিতে থাকবে। লাভ কি হলো? প্রডিউস তো করতে পারো। এই যে তোমার প্রতি আমার সেটা কোনো ভাগাভাগি হয়ে না জানি হয়তো বলে আমাদের মাঝখানে। করিডোরে গিয়ে খাওয়া যায় না। আমার প্রাইমারি লেভেলে আর্থ্রাইটিস, হাঁটাহাঁটি করলে পায়ের কবজাগুলো হাউকাউ করে দেয়। ওর নাম যেন কি বলেছিলে? চিত্রা শব্দের মানে জানো? সম্ভবত চিত্র থেকে চিত্রা, চিত্রা একটা নদী। একটা সময় মেয়েদের নাম রাখা হতো ফুলের নাম, চামেলি, বেলি। চিত্রা নিজের নামের অর্থ খুব ভালো করেই জানতো, কিন্তু এই বুড়াকে সেটা বলতে একদমই ইচ্ছা করতেছিল না। বাহ, আমি দেখি মানুষের মনের কথা বুঝতে পারতেছি। বড় মানুষ হওয়ার কত সুবিধা দেখছেন। চিত্রা ডিসাইড করে ফেলছে এই বুড়া আর একটা উল্টাপাল্টা কিছু বললেই সে কামরা থেকে বের হয়ে যাবে। তোমার নামটা আরিয়াল খাওয়ালে খুব মানা। It's not your bedroom. তোর বাপের এই বলতে ভাষা কোনটা? আপনাকে দেখে ভয় পারো? দুর্গন্ধের রহস্যটা আমি উদ্ধার করে ফেলে ধরা পড়লো। তোর বাপের বিড়ালের মতো পিট পিট করে তাকে মানুষের স্বভাবে। শোন,